নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। দেখুন, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, একদম প্লাস্টিক থেকে বের করে নিয়েছি, ঠিক আছে। এরপর ভালো মতো ধুয়ে নেব। আপনাদের আমি পিসগুলো দেখাচ্ছি। দেখুন, একদম খুব সুন্দরভাবে মাছালা দাদা কেটে দিয়েছে, খুব সুন্দর করে মাছের পিসগুলো, ঠিক আছে। এইবারে আমি প্রথমে একটু জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব, ঠিক আছে। নুন মাখিয়ে নিয়েছিলাম। নুন মাখিয়ে ধুলে মাছ তাড়াতাড়ি পরিষ্কার হয়, ঠিক আছে। আর লেজাটা দেখেছিলেন আপনারা বড়, আমি একটু কেটে নিয়েছিলাম, ঠিক আছে। অতিরিক্ত বড় ছিল তার জন্যে। দেখুন, মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এই দেখুন, মাছগুলো একদম পারফেক্ট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছি। আর মাছের মাথা দিয়ে আমি কিন্তু চচ্চড়ি বানিয়েছিলাম, ইতিমধ্যেই রেসিপি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন, অনেক ভালোবাসাও দিয়েছেন। দেখুন, মাছগুলো ভালো মতো আমি ধুয়ে নিয়ে তারপর একটা গামলাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন, কত সুন্দর কাতলা মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে বলবেন কেমন, মানে আপনারা কাতলা মাছ কেমন পছন্দ করেন, অথবা রুই মাছ যদি পছন্দ করে থাকেন সেটাও বলবেন। তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। সবগুলো মাছ নিয়ে নিয়েছি। এরপর আমি মাছে হলুদ প্রথমে দিয়ে দিলাম, দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এরপর নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই দেখুন, নুনটাও আমি দিয়ে দিলাম। আমি কিন্তু টাটা নুন মানে খাবারে ব্যবহার করি, সব রান্নাতে, অন্য কিছু নুন ব্যবহার করি না, ঠিক আছে। দেখুন, এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সব কিছু দিয়ে ভালো মতো মাছটাকে একটু ম্যারিনেট করে নেব, মানে সব কিছুর সাথে মাখিয়ে রেখে দেবো কিন্তু, ঠিক আছে। বন্ধুরা দেখুন, আমি হাত দিয়েও মেখে নিচ্ছি, একটু ঝাঁকিয়েও নেব, ঠিক আছে। এই দেখুন, সব কিছু ভালো মতো মাছের সাথে মিশিয়ে নিলাম। আপনারা মাছের লেজা না মাথা খেতে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা টিপস আপনাদের জন্য, যদি সর্ষের তেল দিয়ে এভাবে আপনারা মাছটা মেখে নেন নুন হলুদের সাথে, তাহলে কিন্তু যখন ভাজবেন কড়াইতে কিন্তু লাগবে না। দেখুন, আমি প্রায় 15-20 মিনিট পর মাছের ঢাকাটা খুলে নিয়েছি, ঢেকে রেখেছিলাম। এরপর আমি মাছটা ভেজে নেব। প্রথমেই কড়াই গরম বসিয়ে দিয়েছি, এরপর ধারা সর্ষের তেল গরম করে নেব। দেখুন, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর আমি তেলটা ভালো মতো গরম করে দেখুন এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এক এক করে নিচ্ছি আর দিচ্ছি, ঠিক আছে। আপনাদের আমি পুরোটাই ভালো মতো দেখাচ্ছি, একদম ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। ভুল করে শেষ বলে দিয়েছিলাম, হ্যাঁ। এরপর আমি ওলট পালট করে ভালো মতো মাছগুলো ভাজা করে নেব। এই দেখুন, কত সুন্দর লাগছে না দেখতে, এই যে। এবারে আমি একটু উল্টে নেব, একদম দুধার ভালো মতো লাল লাল করে ভেজে নেব মাছ, ঠিক আছে। এই দেখুন, কত সুন্দর লাগছে না দেখতে। উল্টে নিয়েছি, এক পিঠ হয়ে গেছে। এবার অপর পিঠটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। এই দেখুন, ভেজে নিলাম তো। এরপর ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে পরিষ্কার থালায় নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন, নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ, ঠিক আছে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় ধাপে যে ভাজলাম সেগুলোও দেখাচ্ছি, মানে সবগুলো পেটি একসাথে ভেজেছিলাম, ঠিক আছে। সেগুলোও নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সবগুলো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে চলুন ঝোলটা রান্না করে নেই, ঠিক আছে। প্রথমেই দেখুন কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো ধারা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আলু দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আলুটা কিন্তু এক্সট্রা করে ভাজিনি, একদম কাঁচা আলু দিয়েই রান্নাটা করেছি, ঠিক আছে। দেখুন, সবগুলো আলু দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো, ঠিক আছে। নাড়াচাড়া করার পর আমি নুন দিয়ে দেব। দেখুন, আমি প্রথমে একটু তেলের সাথে ভালো মতো আলুটা মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কে কে এরকম পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে। দেখুন, এরপর আমি আলুটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, 5 থেকে 7 মিনিট ঢাকা খুলে নিয়েছি, মানে 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে তারপর আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, ঠিক আছে। বন্ধুরা, আপনারা চাইলে বেগুনও দিতে পারেন। দেখুন, এরপর আমি সবগুলো মশলা দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে, দিয়ে দিয়েছি। এরপর সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা দিয়ে আলুটার সাথে কষিয়ে নেব। আমি এর আগেও আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল করেছি, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে। দেখুন, আমি নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু মশলার সাথে, কত সুন্দর লাগছে না দেখতে, একদম লাল লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই একদম লাল লাল কাতলা মাছের পাতলা ঝোল, ঠিক আছে।
দেখুন এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো জল দিয়েছি মশলাটা একটু কষানোর জন্য ভালো মতো, ঠিক আছে, যাতে মশলাটা কষে যায় এই আলুটার সাথে, ঠিক আছে। দেখুন একদম ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, আর শুকিয়ে এলে আর তেলটা ছেড়ে দিলেই জলটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন তেলের সাথে মানে তেলটা ছেড়ে দিয়েছে আলুর থেকে, ঠিক আছে। এরপর পরিমাণ মতো জল দেব, তার আগে টমেটোটা দিয়ে দেব। দেখুন লাল লাল একদম কাঁচা টমেটো, ঠিক আছে। ভালো মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা দেওয়ার পর। এই দেখুন বন্ধুরা আওয়াজ আসছে বাইরে থেকে, আমি আজ বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি তার জন্যে, ঠিক আছে। কোনো আওয়াজ আসলে আপনারা স্কিপ করে যাবেন, একটু কোনো কিছু মনে করবেন না, ঠিক আছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দেখুন যতটা পরিমাণ লাগবে, মানে পরিমাণ মতো ঝোলটা যতটুকু লাগবে দেওয়ার পর এরপর নাড়াচাড়া করে নেব একটু খুন্তি দিয়ে ভালো মতো, ঠিক আছে। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি মাছগুলো কিন্তু দিয়ে দেবো এক এক করে। দেখুন প্রথমে আমি লেজাটা দিয়ে দিচ্ছি মাছের, ঠিক আছে, এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে সবগুলো পিস দিয়ে দিচ্ছি, তারপর ভালো মতো ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখুন সবগুলো পিস দিয়ে দিয়েছি, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই রান্নাটা দুপুরে একবার যদি ভাতের সাথে হয় তাহলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এই রান্না দিয়ে মানে এই মাছের ঝোল দিয়ে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে, ঠিক আছে। এরপর আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। এই দেখুন মানে নামাইনি, কড়াইতেই রেখেছি, আপনাদের বলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, লাল লাল কাতলা মাছের পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।